আজকে আপনাদের সাথে শেয়ার করব আইকন সিয়ামে আমাদের অভিজ্ঞতাটা কেমন ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মি এন্ড নিতে আপনাদেরকে জানাচ্ছি আবারও স্বাগতম। আমার হাজব্যান্ড একটু ক্যামেরা শাই, আমিও ক্যামেরা শাই, তারপরও ওকে একটু একটু শেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা চাও ফ্রায়া নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি আইকন সিয়ামে। আর আইকন সিয়াম হচ্ছে থাইল্যান্ডের মধ্যে সব থেকে লাক্সারি শপিং কমপ্লেক্সগুলোর মধ্যে একটি। তাছাড়া এটা একদম চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানে রিভার সাইড ভিউ এবং রাতের বেলা লাইট শো আরও অনেক কিছু দেখতে পাওয়া যাবে। আমি একটু পরেই আপনাদেরকে সেটা দেখাবো। যেহেতু কোনো প্ল্যান ছিল না ভ্লগ করার, তাই থাইল্যান্ড নিয়ে অত সুন্দর করে গোছানো আমার কোনো ভিডিও নেই। তারপরও টুকটাক করে যা ভিডিও শ্যুট করেছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আইকন সিয়ামে গেলে অবশ্যই আপনারা হাতে সময় নিয়ে যাবেন। সময় না নিয়ে গেলে কিন্তু আপনারা পুরোটা ঘুরে কভার করতে পারবেন না, বিকজ ওদের যে ফুড কোর্টটা রয়েছে সেটা অনেক বড় আর অনেক সুন্দর গোছানো, এবং ওখানে হাজারো রকমের খাবারের সমাহার। আপনাকে সবগুলো ট্রাই না করতে পারলেও আপনি যদি পুরোটা ঘুরে দেখতে চান আপনার অনেকটা সময় ওখানে চলে যাবে। তাছাড়া এইটা একদম চাও ফ্রায়া নদীর তীরে অবস্থিত হয়, রিভার সাইড ভিউ আছে, এবং আপনি রাতে লাইট বা ওয়াটার শো যেটা হয় ওদের সেটা দেখতে পারবেন। আর এটা অবশ্যই মিস করবেন না, মাস্ট আপনাকে দেখতেই হবে। এখান থেকে যদিও খুব বেশি কেনাকাটা করার কিছুই নেই আমাদের মতো সাধারণ মানুষের, কারণ এখানে সব লাক্সারি ব্র্যান্ডস যা হচ্ছে শুধু হাই এন্ড মানুষরাই কিনতে পারবে। আর এই তো ওয়াটার শোটা শুরু হয়ে গিয়েছে। দুটা শো হয়, একটা সন্ধ্যা 6টা বা 7টার দিকে, আরেকটা হচ্ছে রাত 9টায়। আমরা রাত 9টাটা দেখছিলাম। এখানে আগে থেকেই সবাই বসে গিয়েছিল যার যার জায়গা নিয়ে। আমরা একদম ফ্রন্ট লাইনে বসাতে খুব সুন্দরভাবে এটা এনজয় করতে পেরেছি। আর এটা খালি চোখে না দেখলে আপনারা এই ক্যামেরায় কিছুই বুঝতে পারবেন না এটা যে কতটা সুন্দর। তাই আপনারা অবশ্যই এই টাইম দুটা মেনটেন করবেন, সন্ধ্যা 7টা এবং রাত 9টা, ওদের এই দুটো টাইমে এই লাইট শোটা হয়ে থাকে। এদের ভিউটা তো অনেক সুন্দর। অনেকেই রিভার ক্রুজে যায়, আমরা আসলে রিভার ক্রুজে ডিনার করাটাকে অর্থিত মনে করিনি, তবে নেক্সট টাইম কখনো গেলে আবার এটা ট্রাই করব। সবকিছুর অভিজ্ঞতা নেওয়াটা ভালো। প্রচুর ব্র্যান্ডসের উপস্থিতি এই মলটাতে রয়েছে, আর এখানে যথেষ্ট মানুষের সমাগম, সবাই যাচ্ছে আসতেছে দেখতেছে। আর আমরাও দেখছিলাম ঘুরে ঘুরে। বেশ কিছু ব্র্যান্ডসের নাম আমি জানিও না, কখনো শুনিও নি। আর ওদের ফুড কোর্টটা সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে আমার কাছে। এই যে আমি একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, এত সব অদ্ভুত খাবার দেখতে দেখতে মানে কি খাবো বুঝে উঠতে পারছিলাম না। তো এই স্টলটা থেকে আমরা চিকেন ট্রাই করেছিলাম এবং শ্রিম ট্রাই করেছিলাম। আর থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের আদলে এই ওদের ফুড কোর্টে একটা থিম রয়েছে, যেটা আমার কাছে আসলে অনেক ইউনিক এবং ভাল লাগছে। কেমন একটু ট্রেডিশনাল একটা ভাইব দিচ্ছিল এখানে। আর এই যে এই নৌকাটাতে বসে এই আপুটা এখানে কোকোনাট আইসক্রিম এবং ওদের যে স্পেশাল ম্যাঙ্গো স্টিকি রাইস সেটা সেল করছিল। যদিও এটা এখানে খাইনি, কারণ এটা আমার কাছে বাইরেই বেশি টেস্টি লেগেছে। অনেক জায়গায় ট্রাই করেছি তো। আর এই যে দেখুন ওরা কি কি খায় না খায়, তারপরও যার যার কালচার তার তার কাছে